আছে রেকর্ডিংটা দেখে নেবেন, হ্যাঁ। আর রেগুলার একটু অ্যাটেন্ড করার ট্রাই করবেন, কারণ আমাদের যে কোর্সের প্ল্যানিং আমাকে মানে বলা হয়েছে যে যেন 70% আর্ন করে। আমরা মানে আমি চাই পার্সোনালি 100% যেন সবাই আর্ন করতে পারে। বুঝতে পারছি ব্যাপারটা? জি ভাইয়া, সামনে থেকে আর ভুল হবে না। আচ্ছা, তো যেখানে ছিলাম আমরা সেখানে যাই। আমরা চাচ্ছিলাম, ও আচ্ছা, আমরা পার্সপেক্টিভ ক্রপে ছিলাম। তো এই জায়গায় কিছু স্পেশাল কোয়ালিটি মানে এটা কিছু পার্থক্য দেখতে পাচ্ছি। ও আরেকটা বললাম, কমপ্লিকেটেড কেসের কথা বলতেছিলাম, তাই না? তো একটা এক্সাম্পল দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। সাপোজ আপনি দাঁড়ায় আছেন, হ্যাঁ, ভিউটা একটু কথাটা ভাবেন, দাঁড়ায় আছেন। তো আপনার টেবিলে একটা গ্লাস আছে। টেবিলটা কেমন? কাঠের টেবিল, মানে কেমন কাঠের টেবিল, মিডিলে মিডিলে ফাঁকা, বুঝছি, মিডিলে মিডিলে গ্যাপ আছে, এমন কাঠের টেবিল। টেবিলে যদি একটা গ্লাস থাকে, এখন আপনি গ্লাসটা রিমুভ করবেন অথবা গ্লাসটা আপনি ক্রপ করবেন, বুঝতে পারছি? তো এই টাইপের কেসে যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে ভ্যানিশিং পয়েন্ট। মানে ভ্যানিশিং পয়েন্ট একটা আছে, ফিল্টার আছে। তো ভ্যানিশিং ফিল্টার ইউজ করা হয়। তো মোটামুটি অত কমপ্লিকেটেড কেস নরমালি আসে না। তো যেটা দেখতেছিলাম এটা একটু দেখি। আমরা এখন দেখতেছিলাম কি পার্সপেক্টিভ ক্রপ, তাই না? তো পার্সপেক্টিভ ক্রপের সুবিধাটা কি, যে আমরা মানে মানে অপশনটা দেওয়ার পরে, টানার পরে যে কোনো একটা পয়েন্ট ধরে ধরে মডিফাই করতে পারবো। বুঝতে পারছি? এটা হচ্ছে আমার পার্সপেক্টিভ ক্রপের সুবিধা, ধরে ধরে আমরা মডিফাই করতে পারবো। তো ঠিক আছে, আমরা জুম করে সুন্দর মতো পজিশনে বসানোর পরে এটা ঠিকই আছে। আর একটু আমরা সরাইতে পারি। জুম করে সুন্দর মতো পজিশনে বসানোর পরে আচ্ছা, আপনারা কেউ পাবজি খেলেন? মাঝে মাঝে খেলা হয় ভাই। না ভাইয়া, খেলি না। তাহলে তো ভালো। আচ্ছা, একটা কাহিনী বলতেছি কিছুক্ষণ পরে। রেগুলার খেলি ভাই। হ্যাঁ, এই তো এক দুজন থাকার কথা। তো যেটাই হোক, জুম করে বসানোর পরে আমরা যদি ওকে দিয়ে দেই তাহলে কি দেখতে পাচ্ছি, হয়ে গেল, তাই না? জি। তো এইভাবে আমরা পার্সপেক্টিভ ক্রপ টুলটি ইউজ করতে পারি। তো এটা অনেক সুন্দর একটা জিনিস। তো আর একটা ব্যাপার যেটা বলার দরকার, তো মাঝে মধ্যে আপনাদের হেল্প লাগতে পারে, যে আপনারা যদি গ্রেডটা না দেখতে চান, ভেতরে যে লাইনগুলো আছে এগুলো যদি না দেখতে চান, তাহলে এই যে শো গ্রেডটা অফ করে দিবেন, হ্যাঁ। তাহলে আপনারা গ্রেডটা মানে আর দেখতে হবে না। এখন আপনার ব্যাপার, আপনি কি করবেন, জাস্ট আমি বললাম অপশনটা এখানে আছে। আচ্ছা, তো এই পর্যন্ত ঠিক আছে। এখন আসি যে কিছুদিন আগে অপশনটা ছিল না, এটা ফটোশপে নতুন আসছে, ঠিক আছে? যে আমরা এট এ টাইম যখন ক্রপ করব, তো ক্রপ মানে যে ছোটই করব তা না, আমরা চাইলে বড় করতে পারি। তার সাথে সাথে ভাই একটা প্রশ্ন আছে, হ্যাঁ ভাই বলেন। ওই যে ফটোগ্রাফির দোকানে যারা ফটো প্রিন্ট করে, হ্যাঁ তো ছবিটা খালি ওরা সিলেক্ট করে, বাকিগুলা অটোমেটিক চলে যায়, সেটা কিভাবে করে? ভাই, ওটা সিলেকশন টুলের মধ্যে তারা যেটা করে আমরা সেটাও দেখাবো। তার থেকে আমরা অনেক অ্যাডভান্স জিনিস শিখবো সিলেকশনে, ঠিক আছে? কিছুদিন ঠিক একটু আছে ওয়েট ভাই। করি আমরা, দেখি আমরা আগামীকাল কি শিখবো। লেয়ার, হ্যাঁ লেয়ার সম্পর্কে ধারণা দরকার। তারপরে আমরা, হ্যাঁ লেয়ারের পরে আমরা মোটামুটি আস্তে আস্তে সিলেকশনে যাব। আর সিলেকশনে যাওয়ার পরে আপনি বুঝতে পারবেন আসলে তারা কি করে, আসলে কি করা উচিত, ঠিক আছে? সব বুঝতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে ভাই। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, হ্যাঁ মোটামুটি আমাদের ক্রপ মানে ক্রপ তো সম্পর্কে জানলাম, কিন্তু আরেকটা অ্যাডভান্স ফিচার আছে যেটা আগে ছিল না, নতুন আসছে। আমি সেটা সম্পর্কে একটু ধারণা দিই। তো হইতে পারে এটা আপনারা অনেকে মানে আপনারা অনেকে পাবেন যারা আপডেট ভার্সন, আর অনেকে পাবেন না। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি এই জন্য আপুকে বললাম, আপু যেহেতু গ্রাফিক্সের সাথে আছে, আপুর এমটা বাড়ায় আপডেট ভার্সনটি ইউজ করার ট্রাই করি, হ্যাঁ। আচ্ছা, আপডেট ভার্সন ইউজ করার জন্য কি কম্পিউটারের মানে কনফিগার হাই হওয়া লাগবে, না যে কোনো নরমাল কনফিগার? ও ভাইয়া, আমি তো
এই ফার্স্ট ক্লাসে এটা নিয়ে জাস্ট কথা ভাই বলছি। কনফিগারটা একটু ক্লিয়ার করে বলেন। আচ্ছা বলি, আপনার কনফিগারেশন কি কম্পিউটারের? আমার কনফিগারেশন কোর i3 5th জেনারেশন। না কোর আই থ্রি তো হবে না, কত কোর লাগবে এটা, মানে কোর i5 কোর i7 মিনিমাম এরকম? কোর আই ফাইভ। ঠিক আছে, আপনি গ্রাফিক্সের যখন কাজ করবেন আপনার মিনিমাম রিকোয়ারমেন্ট কোর আই ফাইভ। মানে কোর i3 তে ইনস্টল হবে না এগুলা? ইনস্টল হবে, যেটা হবে আপনি ঠিক মতো চালাইতে পারবেন না, ও, বুঝছি? বুঝছি ভাই। এই হচ্ছে ব্যাপার। ভাই কোয়াইফাই তে লাস্ট কত ভার্সন ইনস্টল করা যাবে? ভাইয়া আমি যেটা রিকমেন্ড করি, আপনার যদি কোর আই থ্রি হয় সেক্ষেত্রে আপনি সিএস সিক্স ইউজ করেন। আচ্ছা ঠিক আছে ভাই। মানে ইউজের তো একটা মানে ঠিক আছে, আপনি 19 ইনস্টল করলেন, চলবে না তা না, চলবে। এখন চলতে চলতে আপনার হ্যাং করতেছে, ঠিক সেটাই আছে? দেখা যাচ্ছে আমার পিসি টানতে পারছে না ভাই। হ্যাঁ, তখন জিনিসটা একটু কেমন হয়ে যায়। তো সেই জন্য আমি যেটা বলি, আপনারা সিএস সিক্সটা ইউজ করতে পারেন, সমস্যা নেই। মোটামুটি আমরা যে কোর্সটা মানে করব, এই যে করতেছি আর কি 2 দিন হচ্ছে, তো এটার মোটামুটি 80% থেকে 90% ঠিক আছে, আর 10% একটু উল্টাপাল্টা হবেই, বুঝছি? আমি তো কাজ করতে পারবো তাই না ওটা দিও ভাই? হ্যাঁ আমি তো ওটাই বললাম, আপনার এই যে 80 থেকে 90% ঠিক থাকবে সবকিছু, জাস্ট এই যে 10 to 20% একটু উল্টাপাল্টা হইতে পারে অপশনগুলো। আচ্ছা ঠিক আছে ভাই, এই ধন্যবাদ ভাই। আচ্ছা, তো হ্যাঁ যেটা বলতেছিলাম, যে কিছু অ্যাডভান্স জিনিস আছে যেটা আমাদেরকে দিছে মানে আপডেট ভার্সনে ফটোশপে। সেটা কি? সেটা হচ্ছে আমরা যখন ক্রপ করব, যে ক্রপ টুলে গেলাম, ক্রপ টুলে যদি ক্রপ করি, তো ক্রপ মানে যে ছোট করবো তা না, আমরা বড় করতে পারি। সাপোজ আমরা এই যে এটা বড় করে দিলাম, উপরে বড় করে দিলাম, নিচে বড় করে দিলাম, ঠিক আছে? আচ্ছা তার আগে আমি ইমেজটি স্ট্রেট করি আগে। ইমেজের একটু ভেতরে যাই, দেখি এই ইমেজটা কি স্ট্রেট আছে? না, আচ্ছা, তো স্ট্রেট নাই, কারণ কি? প্ল্যানটা স্ট্রেট না। হ্যাঁ গ্রাউন্ডটা স্ট্রেট না, দেখতেই পাচ্ছি যে টোটাল উল্টা পাল্টা। তো আমরা আইড্রপারে যাব, আইড্রপার থেকে রুলার টুলটা সিলেক্ট করি, আইড্রপার থেকে রুলার। তো সিলেক্ট করে আমরা গ্রাউন্ডটা মোটামুটি দেখি, এই মোটামুটি দেখে আমরা ইন্টার দিয়ে দিই। তো ইন্টার না দিয়ে আমরা স্ট্রেট লেয়ার এখানে দিয়ে দিই, তাহলে আমাদের ইমেজটা মোটামুটি স্ট্রেট হয়ে গেল। তো হওয়ার পরে আমরা কি করব, আমরা একটু ক্রপ করে দিই। ক্রপ টুলে গেলাম, ক্রপ টুলে যে সিলেক্ট করে ক্রপ করে দিই। তো তারপরে আমি একটা জিনিস দেখাচ্ছি, আশা করি ভালো লাগবে, আর এটা অনেক ইউজফুল, ইউজ করতে পারবেন। এই ক্রপটা তো করি, ক্রপ, হ্যাঁ ঠিক আছে। এখন আমি ইন্টার দিয়ে দিলাম। তো ক্রপ টুলে আসলাম, এখন দেখতেছি যে ইমেজটা অনেক ছোট হয়ে গেছে না, মানে জি, সাইজটা। ছোট হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এটাকে বড় করতে পারি। তো বড় করার ক্ষেত্রে আমরা যেটা করব, ফার্স্টে আগে ক্রপটা মানে ডিলিট ক্রপ পিক্সেল দিয়ে ক্রপ করে নিই, যেন আশেপাশে কিছু না থাকে। তো এরবার কি করব, এবার আমরা সিলেক্ট করে ডিলিট ক্রপ পিক্সেলটা অফ করে দিয়ে কন্টেন্ট অথবা অনই থাকবে, সমস্যা নেই। কন্টেন্ট হওয়ার একটা চেক বক্স আছে না পাশে, এটা যদি অন করে আমরা দুই পাশে বড় করি, ঠিক আছে? ফার্স্টে কিছু বুঝবো না, ঠিক আছে? আমরা একটু ব্যাক করি, ব্যাক করে বড় করলাম, বড় করে আমরা যদি ওকে দিয়ে দেই, লোডিং হচ্ছে, একটু পরে আমরা রেজাল্টটা দেখতে পাবো। বুঝলাম কিছু? জি ভাই, ইমেজটা বড় হয়ে গেছে। তার সাথে সাথে আমার যে গ্যাপ গুলা ছিল, গ্যাপ গুলা ফিল আপ হয়ে গেছে, তাই না? অনেক সুন্দরভাবে ফিল আপ হয়েছে, মানে দেখে বোঝা যাচ্ছে না যে আসলে এখানে আগে গ্যাপ ছিল। তো এইভাবে আমরা কি করতে পারি, এইভাবে আমরা ক্রপ টুল ইউজ করতে পারি, বুঝছি? কারো কোনো কোশ্চেন আছে কোথাও?
আচ্ছা, তো এ কোনো কোশ্চিন আছে কারো? কোশ্চেন বলতে ভাই আমার মানে CS6 ইউজ করি, ওই যে বড় করার যে অপশনটা, অ্যাওয়ার্ড ড্রপ অ্যাওয়ার্ড কি জানি, ও অপশনটা নাই। আচ্ছা, কন্টেন্ট অ্যাওয়ার্ড যে এটা আপনি কি করতে পারেন, আপনার ক্ষেত্রে যেটা বলতেছি, আপনি হচ্ছে সিলেক্ট করবেন, ঠিক আছে, ম্যাগনেটিক ল্যাসো, আচ্ছা পলিগনাল ল্যাসো, হ্যাঁ পলিগনাল ল্যাসো দিয়ে সিলেক্ট করবেন। সিলেক্ট করে যে ফার্স্ট যে মেথডটা দেখাইছি আপনি এডিটে যে হ্যাঁ। ফিল ইউজ করবেন, তাহলে হবে। ও ঠিক আছে ভাই, বুঝছি ভাই। আচ্ছা, আর আর কারো কোনো কোশ্চিন আছে? আচ্ছা, তো এই আমি মোটামুটি শুক্রবারে ফ্রি থাকি, বুঝছেন, যে কোনো শুক্রবারে ফ্রি থাকি। তো সন্ধ্যার পরে আমি আমার কয়েকটা ফ্রেন্ডের সাথে বসে আছি চায়ের স্টলে, বসে কথা বলতেছি। তো তারা যখনই বসে তো পাবজি ছাড়া কথা বলে না, মানে তার কত কেডি আর কি, কিল রেট, এই সব নিয়ে। তো আমি বললাম যে গেম খেলে কি হবে, কিছু কর লাইফে যেন কাজে দেয়, এমন কিছু একটা কর, প্রোডাক্টিভ কিছু কর। এখন এই কথাগুলো আমি মনে হয় একটা ভুলই করলাম। তো আমাকে তারা মোটিভেট করলো যে আসলে দেখ, তোর যে এজ, ঠিক আছে, এখন তো তোর লাইফটা চিল করা উচিত, মানে পরে তো আরো কাজ করার টাইম পাবি, তাই না? তো এখন তুই লাইফটা চিল কর, গেম খেল, ঘোর, এত মানে এত টেনশন করে কি লাভ? তো সেজন্য বললাম আপনারা কেউ পাবজি প্লেয়ার আছেন কিনা। আসলে ভাইয়া একটা প্রশ্ন ছিল। হ্যাঁ ভাইয়া বলেন। আমাদের এই যে জুম আইডিতে মানে প্রবেশ করার জন্য আমাকে আজকে একটা এসএমএস পাইছিলাম। তো আমি ওই এসএমএস এ মানে ঢোকার পরে যে পাসওয়ার্ড আইডি দিয়েছে, মানে আপনার এই কোর্সটার নয় আর কি। প্রথম দিকে আমি বুঝতে পারতেছিলাম না, বলতেছে যে গতকাল যারা জয়েন করছেন আজকে তারা মানে নতুন করে যারা আসছেন পরিচিত হন, সবার সঙ্গে কথা বলে। এই বলে আমি প্রায় 20 মিনিটের মতো ওই কোর্সে ছিলাম। জি তারপরে ভাইয়া। বুঝতে পারলাম যে আমাদের তো এটা গ্রাফিক ডিজাইন কোর্স না, তাহলে আমাদের প্রতিদিনের আইডি পাসওয়ার্ড একই কিনা, এটা আর কি আমি জানতে চাচ্ছি। জি ভাইয়া, আমাদের যে আইডি পাসওয়ার্ড আছে এটা হচ্ছে সেম থাকবে, আর যদি চেঞ্জ হয় আমি আপনাদের গ্রুপে জানাই দিব, বুঝতে পারছেন, আমি গ্রুপে জানাই দিব। আর জি জি, অন্যান্য ইয়েতে আমরা একটু আমার না। মোবাইলে এসএমএস আসছিল তো আমি মনে করছি যে আজকে চেঞ্জ হয়েছে, আচ্ছা, তো এই আমি, মনে করে আমি ওই কোর্সটাতে জয়েন করি আর কি। আচ্ছা সমস্যা নাই তো। কেমন পরিচিত হলেন সবার সাথে? বললাম ওই যে রাজশাহীর, মানে ওটা রাজশাহীর ছিল আর কি, রাজশাহীর একটু বেশি আর কি, রাজশাহী ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল, এমনি বাইরে কিছু ছিল। তো কিসের কোর্স ছিল, গ্রাফিক্সের না ওয়েব ডিজাইনের নাকি ডিজিটাল মার্কেটিং? ওয়েব ডিজাইন, আচ্ছা, ওয়েব ডিজাইন, হ্যাঁ। না ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইনার ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং অনেক ভালো, কিন্তু আমার ডিজিটাল মার্কেটিং এ মানে ইন্টারেস্ট কম, নলেজও কম, আমার এই সম্পর্কে ধারণা কম। আমি মোটামুটি গ্রাফিক্স এর কাজ করি, অ্যানিমেশনের কাজ করি। আচ্ছা, আপনাদের আমি অ্যানিমেশন একদিন দেখাবো না, হ্যাঁ, ফটোশপে দেখাবো, আর ওয়েব ডিজাইনের কাজ জি করি, জি। এই তিনটা আর কি আর আমার কাছে। ভাই আমাদের গ্রুপ মেম্বারটা স্ট্রং হচ্ছে না আর কি, গ্রুপে অ্যাড হতে পারতেছি না, সমস্যা হচ্ছে। আচ্ছা, আপনার আইডিটা এই হুম, যে চ্যাট বক্সে দিয়ে দেন, হ্যাঁ, কেউ আপনাকে অ্যাড করে নিবে, ভাইয়া কেউ অ্যাড করে নেন। আচ্ছা। আলিম ভাই, আসসালামু আলাইকুম। জি ভাইয়া বলেন। ভাইজান, আমি আপনাকে মেসেজ করেছি ফেসবুকে, একটু রিপ্লাই দেন, আমি অ্যাকসেপ্ট করেন ফ্রেন্ড রিকোয়েস্ট। আপনাকে অ্যাড করতে পারছি না, আপনার আইডি গুলো অনেক, আব্দুল আলিম নামে অনেক আইডি, আপনাকে পাওয়া যাচ্ছে না, বুঝতে পারছেন? আমার 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 আইডির উপরে একটা পাখির সিম্বল আছে বুঝছেন, ঘাড়ে একটা পাখি আছে। হ্যাঁ ভাই, হ্যাঁ, এটা আপনাকে দেখলে খুঁজে আমার পাওয়া মনে হয় যাচ্ছে যে না, চিনার আপনার কথা। প্রোফাইল পিকচার আচ্ছা দেখি ঠিক আছে, নাম্বার ঠিক আছে। পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা। আচ্ছা,
তো ঠিক আছে। জিশান ভাই আমাকে এই যে এই কাজটা একটু আবার একটু দেখাবেন প্লিজ। হ্যাঁ, যে কন্টেন্ট আওয়ার যেটা আছে সেটা। হ্যাঁ হ্যাঁ, মানে এই যে পিকচারটা যেটা বড় করলাম আমরা, আচ্ছা, তো দেখাচ্ছি, সমস্যা নাই। আমাদের ফার্স্টে এমন ছিল, আমরা কি করলাম, আমরা ক্রপ টুলে যে দুই পাশ থেকে বড় করে নিলাম, অল্ট প্রেস করে দুই পাশ থেকে বড় করে নিলাম। তো মোটামুটি বড় হলো, তাই না? তো বড় হওয়ার পরে আমরা জাস্ট এই কন্টেনার যে চেক বক্সটা আছে এটা খালি অন করে দিব। অন করে যদি আমরা ক্লিক করি তাহলে যেটা হবে, একটা লোডিং নেবে, ঠিক আছে? এটা যেহেতু অটোমেটেড একটা ফিচার ফটোশপের, তো একটু লোডিং নিয়ে ফিল করে দিবে। তো দেখতে পাচ্ছি যেটা ফিল করতেছে ধীরে 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 ধীরে। কিছুক্ষণ ওয়েট করব, তারপর আমাদের একটা সুন্দর একটা রেজাল্ট দিবে। ক্লিয়ার? বুঝছি আচ্ছা এখন? ঠিক আছে, হ্যাঁ বুঝছি। আচ্ছা আপনি এটা কত ভার্সন ইউজ করছেন? আচ্ছা, আমার গতকালকে যেটা দেখছিলাম এটা 20 ছিল, আজকে যেটা দেখতেছেন এটা হচ্ছে 19। আচ্ছা এখন বলতে পারেন ভাইয়া 19 কেন ইউজ করতেছেন, 20 কেন ইউজ করতেছেন না? তো 20 লাস্ট যে ভার্সন, এই যে আমার যেটা একটু আগে তো মানে গতকালকে তো দেখলেন, গতকালকে বলতে লাস্ট ক্লাসে যেটা দেখলেন, তো সেটা 20 ছিল। তো আমি যখন এই 3D এর কাজটা করতেছিলাম, 3D কই, এই যে 3D কাজটা করতেছিলাম, তখন আমি অনেক প্রবলেম ফেস করছি, বুঝছেন? তো তারপরে আমাকে বাধ্য হয়ে 19টি ইনস্টল করতে হলো, কারণ আমরা তো সবাই পাইরেট ভার্সন ইউজ করি, তাই না? তো 20 যেটা মানে এত এখন পর্যন্ত রিলিজ হয়েছে, তো সেটাতেও অনেক কিছুতে অনেক প্রবলেম ফেস করছি। তো সেজন্য ওয়েট করতেছি যদি ভালো কোনো ভার্সন বের হয় সেক্ষেত্রে। আর 3D তে যদি আপনারা কেউ কাজ করতে চান, তবে আপনারা আপনাদের প্রেফারেন্সটা একটু খেয়াল করবেন। তো এই যে কন্ট্রোল কে দিয়ে প্রেফারেন্সে 3D এর মধ্যে এসে দেখবেন VRAM নামে একটা আলাদা জিনিস আছে, ঠিক আছে? VRAM। তো VRAM যদি আপনার ইয়েতে না থাকে, আপনার সিস্টেমে না থাকে, সেক্ষেত্রে আপনি 3D তে কাজ করতে পারবেন না। বুঝতে পারছি? জি, বোঝা গেছে। ভিরামটা আবার কি ভাই? ভাই, বেশি VRAM কি? VRAM হচ্ছে মানে আপনার গ্রাফিক্স এর একটা অপশন, ঠিক আছে ভাই? হ্যাঁ, এখন বুঝি না তো ভাই, ওই কারণে জিজ্ঞাসা করলাম। ঠিক আছে, এখন এটা খুবই প্যাথেটিক ব্যাপার যে বেশিরভাগ পিসিতে আমরা VRAM পাই না, মানে ল্যাপটপে। তো সেক্ষেত্রে যেটা হয়, আমরা যখন ইয়েতে যাব, আমরা যখন আমরা 3D তে যাব, তখন দেখবো যে উল্টাপাল্টা বিহেভিয়ার, ঠিক আছে? ধাপ করে সব কালো হয়ে যাচ্ছে, আবার ধাপ করে সাদা হয়ে যাচ্ছে। এই জন্য যেটা করা হয় সব, মানে সবাই যেটা বলে যে সব সময় আপনার ইউজ করতে বলা হয়, ডেস্কটপ ইউজ করার জন্য সবাই প্রেফার করে, যেন সবসময় আপনি মডিফাইটা করতে পারেন। বুঝছি? তো এই কথা অনেককে আমি বলছি যে ভাই, যে আমি তো বললাম আমি একটা ক্লাবের প্রেসিডেন্ট। তো যখন কেউ কোনো ল্যাপটপ কম্পিউটার কিনতে আসে, তো আমাকে নর্মালি নক দেয়, ভাইয়া, ভাই, বড় ভাই, যাই হোক সিনিয়র, তো কি কিনলে বেটার হয়? তা আমি সবাইকেই প্রেফার করি ভাই, ডেস্কটপ না কিনে ল্যাপটপ কিনে, মানে সরি, ল্যাপটপ না কিনে ডেস্কটপ কিনেটা বেটার। কিন্তু 1 থেকে 2% আমার কথা শুনে, আর বাকিরা শুনে না। কারণ সবাই ধারণা যে ডেস্কটপ ক্যারি করা প্রবলেম। এই কথাটা ঠিক না, বুঝতে পারছি। ডেস্কটপ ক্যারি করা অতটাও প্রবলেম না যতটা আমরা মনে করি। আর সুবিধা হচ্ছে ডেস্কটপ আমরা সবসময় মডিফাই করতে পারি, ল্যাপটপের এই অপশনটা আমরা পাই না। আর ল্যাপটপে আমরা যেগুলো দেখি না, সাপোজ এই 4 GB গ্রাফিক্স কার্ড, 8 GB র্যাম, তো র্যামের র্যামটা দেখলে তো হবে না, তাই না? র্যামের পাশে আরো অনেক কিছু থাকে, যে র্যামের স্পিডটা কত। আমরা ডেস্কটপে যখন র্যাম লাগাই, নর্মালি 3200 হার্টসের থাকে, সেগুলা 3200। আর আমরা ল্যাপটপে হাইস্ট ম্যাক্সিমাম পাই হচ্ছে 2100 থেকে 2400, অনেক স্পিড কম। তো এই কিছু ব্যাপার স্যাপার থাকে। আসলে ল্যাপটপ কোম্পানিগুলা এগুলা আর কি ঠিক মতোই করে না। আপনার পাশে কিন্তু লেখা থাকে না, আপনাকে যখন দেয়, মানে যে প্রসপেক্টরটা যেটা দেয়, সেখানে লেখা থাকে যে কোর i5
পাশে কোনো নাম্বার টাম্বার কিছু নাই, শুধু লেখাতে কোরাই 5 8 জেনারেশন, ঠিক আছে 8 জেনারেশন তাও ঠিক আছে বুঝলাম, কিন্তু এই 8 জেনারেশনে আপনার 3 টাইপের প্রসেসর হয়, বুঝছি, একটা লো, একটা মিডিয়াম, একটা হাই। এখন এই কিছু ব্যাপার থাকে and তারা এগুলা মানে বলে না, কারণ বললে তো তাদের লস। আর আমরা যারা নর্মাল পাবলিক আছি তারা তো জাস্ট প্রসেসর দেখে মানে কোরাই 5 8 জেনারেশন, র্যাম এত, সেই কিনে ফেলি, কিন্তু পারফরমেন্স এতটা ভালো পাই না যতটা আমরা আশা করি। তো এমন অনেকগুলো মানে ব্যাপার। সেক্ষেত্রে ডেস্কটপই ভালো। আপু ডেস্কটপ সবসময় ভালো, যে কোনো কাজের জন্য ডেস্কটপ ভালো, আপনি ওয়েব ডিজাইনের জন্য ভালো, গ্রাফিক্সের জন্য ভালো, ইভেন আপনি যদি গেমার হন গেম খেলার জন্য ভালো। আচ্ছা ভাই ক্যাচ মেমোরিটা কি? আচ্ছা এটা হচ্ছে গেমিং এর ক্ষেত্রে ইউজ হয় মোস্ট অফ দা টাইম, বুঝতে পারছি। তো আমরা গ্রাফিক্স ক্ষেত্রে অতটা ইউজ করি না, দরকার পড়ে না গ্রাফিক্স এর ক্ষেত্রে। জাস্ট আমি যেটা বললাম VRAM, এটা 3D এর ক্ষেত্রে কাজে লাগে, মানে 3D এর ক্ষেত্রে এটা খুবই কাজে লাগে। আমি দেখুন ফটোশপের যে 3D অপশনটা আছে, এটা হচ্ছে পারফেক্ট 3D, আপনি যতটুকু অ্যাক্সেস করতে পারবেন 3D এর যতগুলো অপশন আছে আপনি সবকিছু অ্যাক্সেস করতে পারবেন এই দিয়ে, মানে ফটোশপ দিয়ে। কিন্তু আপনি যদি ইলাস্ট্রেটরে যান অথবা অন্য কোনো অ্যাডোবি সফটওয়্যারে যান, সেক্ষেত্রে এতটা আপনাকে ইউজ দিবে না, মানে ইউজ করার অপশন দিবে না। তো যার জন্য যেটা করে, যারা ধরেন ফটোশপে উইক, মানে ফটোশপ সম্পর্কে ভালো আইডিয়া নেই, তারা ব্লেন্ডার ইউজ করে অনেকে। আর যারা ক্যারেক্টার ডিজাইন করে অ্যানিমেশনের জন্য, বেশিরভাগ ক্ষেত্রে মায়া নামে একটা সফটওয়্যার আছে, নাম শুনছি? মায়া জিনিসটা অনেক কাজের, আর এটা একটু জি একটু না আসলে। অ্যাডভান্স লেভেলের। তো সেটা ইউজ করা হয় অ্যানিমেশন ক্যারেক্টার তৈরি করার জন্য। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আরেকটা জিনিস দেখাইতে চাইছিলাম, তো কথা বলতে বলতে টাইম চলে গেল। তো আমরা ক্রপের মধ্যে আরেকটা অপশন পাই, এটা নরমালি তেমন কেউ মানে খেয়াল করি না, সেটা একটু যদি খেয়াল করি, যে উপরের অপশন আছে কিছু, এই যে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের বাই ডিফল্ট থাকে রুল অফ থার্ডস, তো এটা ফটোগ্রাফির ক্ষেত্রে সব থেকে বেশি ইউজ হয়। আমরা এখানে যেহেতু ডিজাইনিং শিখতেছি, তো সেক্ষেত্রে অপশনগুলা না দেখলেও মানে কাজে নাই, তো একটু দেখি। তো রুল অফ থার্ডস হচ্ছে ফটোগ্রাফির ক্ষেত্রে ইউজ হয়, তো ডিজাইনিং এর ক্ষেত্রে ইউজ হয় অবশ্যই। যে রুল অফ থার্ডসটা কি, আমাদের যে ইন্টারসেক্ট পয়েন্ট আছে না এখানে 4টা, জি এই জায়গায় আমি যদি আমার সাবজেক্টটা রাখি, সেক্ষেত্রে যেটা হয়, সেক্ষেত্রে আমাদের মানে ইমেজটা সুন্দর হয়, বুঝতে পারছি। মানে নর্মালি আমরা যারা ছবি তুলি যেটা করি, সবসময় আমার ফ্রেমের মধ্যে নিয়ে আসি, তাই না ইমেজটা। কিন্তু আমরা যদি এই মানে সচরাচর এই রুলস ইউজ না করে একটু ব্যতিক্রম ইউজ করি, সেক্ষেত্রে আমার কি হয়, ইমেজটা সুন্দর হয়। তো এই ক্ষেত্রে আমার ক্রপটা বেশি বাইরে বেরিয়ে গেছে, আমরা একটু ছোট করে এই মডেলটাকে আমরা এই উঁচু করে এই জায়গায় নিয়ে যেতে পারি, নিজে কন্টেন্ট নেওয়ার চেক বক্স অন আছে। কিন্তু এই জায়গাটা ব্যাপার হচ্ছে, আমি যদি ক্লিক করিও সেক্ষেত্রে একটু লোডিং নিচ্ছে, একটু টাইম নিচ্ছে, একটু ওয়েট করি। দেখতে পেলাম যে এই যে সমস্যাটা, এটা দেখার জন্যই বললাম। এই যে দেখতে পাচ্ছি মডেলের অবস্থাটা কি হয়ে গেল। জি ভাই। তো এই প্রবলেমটা কখন হয়, তা আমি ফার্স্টে বলছিলাম একটা কথা, যে যখনই যেটা করি না কেন, এই অটোমেটিক যেটা হবে সেটা কখনো পারফেক্ট রেজাল্ট দিবে না, ঠিক আছে। মানে ঠিক আছে অনেক সময় দিবে, কিন্তু সব সময় পারফেক্ট রেজাল্টটা দেয় না। তো সেজন্য আমরা অনেক সময় ম্যানুয়ালি ইউজ করে থাকি। তো এই হচ্ছে ব্যাপার, আমরা এখানে রুল অফ থার্ডস ইউজ করতে পারি। আর গ্রেড আমরা ইউজ করি হচ্ছে করার জন্য, ওই যে আমরা তো বললাম তো যে আমরা ইমেজটা স্ট্রেটেন করার জন্য গ্রেড সিস্টেমটা ইউজ করে থাকি, ঠিক আছে। তারপর ডায়াগোনাল যেটা আছে, ডায়াগোনাল ইউজ হয় হচ্ছে ধরেন আপনার সাবজেক্ট, আপনার যেটা সাবজেক্ট আপনি ফোকাস করতে যাচ্ছেন, সেটা সাপোজ 2 কর্নারে আছে, বুঝছি। তো এই টাইপের ইমেজের ক্রপিং এর ক্ষেত্রে আমরা ডায়াগোনাল সিস্টেমটা ইউজ করে থাকি। তারপর আছে ট্রায়াঙ্গেল। তো ট্রায়াঙ্গেলের ব্যাপারটা হচ্ছে, সাপোজ আপনার সাবজেক্ট ধরেন এটা বিল্ডিং এর ক্ষেত্রে অনেক বেশি ইউজ হয়। সাপোজ আপনার বিল্ডিংটা মানে কোন একটা বিল্ডিং আপনি মানে ছবিতে ক্যাপচার করছেন, তো এইটাকে আপনি একটা সাইজ বরাবর রাখবেন আর বাদ বাকিটি স্কাই করে মানে স্কাই রাখবেন, ঠিক আছে, আকাশ। তো এমন ভাবে রোটেট করে জিনিসটা এই
সিস্টেমটা অ্যাপ্লাই করবেন যেন আমার এক পাশে একটা অংশ থাকে আর এক পাশে আরেকটা অংশ থাকে। সেক্ষেত্রে আমরা এই যে ট্রায়াঙ্গেল যেটা আছে অ্যাপ্লাই করে থাকি। তারপর গোল্ডেন রেশিও আমরা লোগোতে অনেক বেশি ইউজ করব। গোল্ডেন রেশিও একটা আছে, গোল্ডেন স্পাইরাল একটা আছে, এগুলো আমরা কি করব লোগোতে অনেক বেশি ইউজ করব। তো এই হচ্ছে অবস্থা, এইভাবে আমরা ইউজ করে থাকি। এখন আমার দেখার দরকার আমি দেখালাম, আপনারা একটু অ্যাপ্লাই করে দেখবেন হ্যাঁ কোনটা কখন কেমন কাজে দেয়। বুঝছি ব্যাপারটা?